পৃথিবী নামের এই গ্রহে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে উত্তপ্ত আবহাওয়ার চিত্র। তো চলুন জেনে আসা যাক। নাম্বার 10, পাকিস্তান। সাল 2010। তখন পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা সর্বশেষ 128.3 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। তবে 2017 সালের মে মাসে পৃথিবীতে পুনরায় এই হাই টেম্পারেচার আবহাওয়া আবার দেখা যায়, যখন ইরান আর পাকিস্তানের কিছু এলাকা জুড়ে প্রচন্ড গরম বাতাস ছড়িয়ে পড়ে, তখনই এটার দেখা মেলে। আর এই ধরনের আবহাওয়া সৃষ্টি হওয়ার মূল কারণ হলো উচ্চ চাপে বাতাসের মধ্যে একটা হিট ডোম তৈরি হয়। এই উচ্চ চাপের আবহাওয়া বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়, যার ফলে বাতাসকে মাটির কাছাকাছি এক ধরনের চাপ দিয়ে ধরা হয়, আর এভাবেই প্রচন্ড রকমের তাপমাত্রার সৃষ্টি হয়। নাম্বার 9, কুয়েত। মধ্যপ্রাচ্য তার জলবায়ু ও ঝলসানো তাপমাত্রার জন্য বিখ্যাত, আর এটা মূলত এখানকার শুষ্ক পরিবেশ, সমুদ্র সীমার তুলনামূলক কম উপস্থিতি এবং সাধারণত নিম্নভূমির কারণে। এখানে সবচেয়ে গরম এলাকাগুলোর মধ্যে একটি হলো সুলাইবিয়া, যা কুয়েত শহর হতে কিছুটা দূরে অবস্থিত। 2012 সালের জুলাইয়ে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা প্রায় 128.5 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। আর খুব কম মানুষই আছেন যারা এত উত্তপ্ত রকমের তাপমাত্রা সহ্য করতে পারে। এছাড়াও 2016 সালে আন্তর্জাতিক মাধ্যম নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয় যে 2090 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। নাম্বার 8, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের রেকর্ডময় তাপমাত্রার মধ্যে ইসরায়েলও তার ব্যতিক্রম নয়। তিরাত তসবি জর্ডান ইসরায়েল সীমানার পশ্চিমে অবস্থিত, আর সমুদ্র থেকে প্রায় 700 ফুট নিচে অবস্থিত এই এলাকা। 1942 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা 129 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গিয়েছিল। নাম্বার 7, ইরান। ইরান সাধারণত সবসময় একটি গরম ও উষ্ণ দেশ। আরব মরুভূমির আর্দ্রতা কম, আর পূর্ব ভূমধ্যসাগরের আর্দ্রতা বেশি। এই দুইয়ের মধ্যে আটকে থাকার কারণে গরমের সময় তাপমাত্রা প্রায় 105 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। তবে ইরানের কিছু কিছু অংশে তাপমাত্রা প্রায় 128.7 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। নাম্বার 6, টিম্বুকটু, মালি। আমরা প্রায় সবাই সাহারা মরুভূমির কথা কখনো না কখনো শুনেছি। সাহারা মরুভূমি নিকটত্বের কারণে গ্রীষ্মকালে তাপমাত্রা খুবই ঝলসানো ও তীব্র আকার ধারণ করে। টিম্বুকটু শহরের কাছাকাছি একটা ছোট্ট সাহারা গ্রাম আছে। তার আশেপাশে একদম নিস্তব্ধ, শূন্য এবং শুষ্ক, যেখানে হারমাতান নামের এক ধরনের ভয়ানক বাতাস প্রবাহিত হয়, আর সেখানে প্রচন্ড ঝড়ে সাহারা মরুভূমির বালু বাতাসে উড়ে আসতে থাকে। এখানে তাপমাত্রা প্রায় 130.1 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। নাম্বার 5, কেবিলি, টিউনিশিয়া। টিউনিশিয়ার উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত, যেখানে গরম ও শীতল বাতাস দুইটাই বিদ্যমান। আর এই দেশের ভিতরের অংশ মূলত মরুভূমি। মরুভূমি প্রধান দেশ হওয়ায় এখানে স্বাভাবিকভাবেই তাপমাত্রা উচ্চ পর্যায়ে থাকবে। 1940 সালে এখানে তাপমাত্রা প্রায় 131 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। নাম্বার 4, গাদামেস, লিবিয়া। গাদামেস শহরকে মরুভূমির মুক্তা বলা হয়, আর নামের সাথে এর কাজেরও মিল আছে, কারণ এখানে তাপমাত্রা প্রায় 104 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। শীতকালেও এখানে তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়, যা স্বাভাবিকভাবেই গরম আবহাওয়া। এছাড়াও এখানে সমতল মরুভূমিতে ঘিবলি নামক এক ধরনের বাতাসের গরম বালু ঝড় হয়, আর আবহাওয়া প্রায় 131.4 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। নাম্বার 3, ফার্নেস ক্রিক, ডেথ ভ্যালি। যদি পৃথিবীর বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে গরম জায়গা কোথায়, সবাই নিঃসন্দেহে উত্তর দিবে ডেথ ভ্যালি। এখানের তাপমাত্রা এতটাই উত্তপ্ত হয় যে তাপের কারণে জিনিসপত্র গলে যায়, আর প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার কারণে এখানে যে কোনো ধরনের পণ্য গলে যেতে শুরু করে। এখানে প্রচন্ড গরমের কারণে মানুষ তো দূরে থাক, কোনো প্রাণী, পশু পাখি, এমনকি গাছপালাও দেখা যায় না। ফার্নেস ভ্যালি হলো ডেথ ভ্যালির সেই অংশ যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। 1913 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা 134.6 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। নাম্বার 2, ইরানের লুট মরুভূমি। এখানে তাপমাত্রা আপনাকে জাস্ট অবাক করে দিবে, কারণ ইরানের লুট মরুভূমিতে আপনার কল্পনার বাহিরে 159.2 ডিগ্রি, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে 156.7 ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রা রেকর্ড করা হয়। নাম্বার 1, অস্ট্রেলিয়ার আসফেল্ট এলাকা। থিওরিটিক্যালি এখানে 194 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়, আর যা অস্ট্রেলিয়ার আসফেল্ট এলাকার সাধারণ ঘটনা।